হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কল ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল মা আর মেয়ে মিলে চলে গেলাম ঘরের পেছনের দিকে আম গাছের নিচে, কারণ প্রচণ্ড গরমের জন্য একটুখানি ঝড়ো হাওয়া দিলেই কিন্তু আম গাছ থেকে প্রচুর আম পড়ছে। তো এর আগের দিনও আমি কয়েকটা আম কুড়িয়েছি, মাও সকালে আম কুড়িয়েছে। তো আজকে ভাবলাম মেয়েকে নিয়ে আমি আজকে আম কুড়াবো। তো মেয়েকে নিয়ে চলে গেলাম আম গাছের তলায়। তো বন্ধুরা, যাই বলো না কেন, নিজেদের আম গাছ থেকে এইরকম আম কুড়াতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা হয়। তো যাই হোক, এখানে দেখো আমি আম কুড়াবো বলে এসেছি, আর দেখো মাম্মা আমাকে আম কুড়াতেই দিচ্ছে না। ও প্রত্যেকটা আম ওই কিন্তু কোড়াচ্ছে। এখানে দেখো ও যেহেতু মানে হেঁটে হেঁটে যেতে পারছিল না, সেই জন্য ওর কাছে বেশি করে আম দিয়ে দিয়েছি। দেখো ও সেগুলোই কুড়িয়ে কুড়িয়ে রাখছে, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমরা বকাবকি করছি কিনা। তো ওকে বলা হচ্ছিলো যে মামাম আমের আঠা লেগে যেতে পারে, তুমি চলে আসো। ও কিন্তু কারোর কথাই শুনছিল না। তো মামামকে এইরকম আম কুড়াতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কারণ যেহেতু আমি গ্রামের মেয়ে, সেই জন্য আমাদের বাপের বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে। তো এইরকম ছোট্টবেলায় ঝড় টড় হলে বা একটু ঝড়ো হাওয়া হলে কিন্তু আমরা আম গাছের নিচে চলে যেতাম, আর গিয়ে প্রচুর প্রচুর আম কুড়াতাম। আর সবচেয়ে বড় কথা, আম খাওয়ার থেকে কুড়াতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, মেয়ের মানে মানে কথা ভেবে, মেয়েকে দেখে কিন্তু ছোটোবেলার কথা আমারও মনে পড়ে গেল। আর মাম্মাম তো খুব খুব হ্যাপি। তো ও যে কাজটা নিজে করতে চায় সেটা ওকে করতে দিতেই হয়, নইলে প্রচণ্ড রেগে যায়। তো এখানে দেখো আমি বসে কিন্তু আম কাটছিলাম, আর মাম্মাম ওইদিকে খেলছিল। তারপর দেখো আমাকে আম কাটতেই দিচ্ছে না, ও আমার কোলের উপর বসে আম রান্না করতে শুরু করে গেল। তো ঘর থেকে একটা খুন্তি নিয়ে নিয়েছে, আর দেখো তোমরাই দেখো কীরকম রান্না করতে শুরু করে দিয়েছে। ওর যেটাই ইচ্ছা হয় ও সেটাই করে, বলতে গেলেই কিন্তু খুব রেগে যায়, দুষ্টামি আরও বাড়িয়ে দেয়। তো আমি একে বসে কাটতে পারছি না বটিতে, তার উপর দেখো আমার কোলের উপর বসে ও আম কাটছে। তো তোমাদের বাড়িতে বাচ্চারা থাকলে কি এরকমই করে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমার এই দুষ্টু বাচ্চাটিকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ও যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর দেখো ওকে অনেক কষ্টে কোলের থেকে নামিয়ে দেখো আমি আমগুলো সমস্ত কেটে নিলাম, আর এখানে দেখো আমগুলো সুন্দর করে আমি ধুয়ে নিলাম। তো কচি কচি আম খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এরকম টক টক গাছের কচি আম দেখলেই কিন্তু জিভের জল চলে আসে। তো আমি আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম, কারণ আমে অনেক কষ থাকে, আর কচি আমে একটু কষটা বেশিই থাকে। তো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম যে আম সব ঝরে যাচ্ছে প্রচণ্ড গরমের জন্য, সেই জন্য আমের গায়ে একটু হলুদ হলুদ কালার এসে গিয়েছে। তো আমগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। এরপর আমি কড়াই ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম একটুখানি তেল। তেল দেওয়ার পর এখানে দেখো আমি সর্ষে ফোড়ন দিলাম। তো এখানে কালো সর্ষে দিয়েছি, কারণ কালো সর্ষে দিয়ে চাটনি কিন্তু বেশিই ভালো লাগে, আর যেহেতু এটা আমের চাটনি সেই জন্য কালো সর্ষে দিলে আরেকটু বেশি ভালো লাগবে। আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ফ্লেভারের জন্য, খুব সুন্দর ফ্লেভার আসবে। তো তার জন্য শুকনো লঙ্কাটা দেওয়া। শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। তো আমগুলো কড়াইতে দেওয়া মাত্র এত সুন্দর কচি আমের গন্ধ বেরোলো, মানে পুরো মনটা ভরে গেল। তো তোমাদের গাছ দিয়ে যদি এরকম আম পড়ে যায় বা এরকম আম থেকে থাকে, তো তোমরাও এরকমভাবে চাটনি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, পুরো খেতে অপূর্ব লাগে। তো এখানে আমটা একটুখানি তেলের উপর ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণ একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। কিন্তু চাটনিতে বেশি লবণ হলে ভালো লাগে না, ওই জন্য চাটনি তোমরা যখন করবে অল্প করে একটুখানি লবণ দেবে। তো এরপর দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এরকম কচি আমের চাটনি কিন্তু জাস্ট অসম লাগে বন্ধুরা। তোমাদের কার কার কচি আমের চাটনি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমের চাটনি করার জন্য আমি একটুখানি বেশি করেই চিনি দেবো, কারণ আমটা একটু টক রয়েছে। তো একটু বেশি করে চিনি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর তারপরেই আমি কিন্তু একটুখানি জল দেবো। তো অল্প একটু হাফ বাটি মতো জল দিয়েছি, তো আমার বাটি অনুযায়ী। তো হাফ বাটি অনুযায়ী জল দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো গরমের দিনে এই রকম শেষ পাতে কিন্তু বাঙালির চাটনি বা টক জাতীয় কিছু লাগে। তো তোমরা জানো যে আমরা কীরকম টক প্রেমিক। তো সেই জন্য টক দই বলো, টক চাটনি বলো, সব কিছুই আমাদের খুবই ফেভারিট। তো বাঙালি টক ফেভারিট হবে না, সেটা কি কখনো হতে পারে? তো তার জন্য গরম আসলেই আমাদের টকের প্রতি মনটা আনচান করে। সেই জন্য কিন্তু এই গরমের দিনে আমি প্রায় সময় কিন্তু হয় টক ডাল নয় টক চাটনি, টকের কোনো না কোনো রেসিপি বানিয়েই থাকি, আর সেটা তোমরা অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলোতে দেখতে পাবে। তো এখানে চাটনিটা অনেকটাই হয়ে এসছে, আর চাটনিটা একটু যাতে ঘন হয় সেই জন্য আমগুলো একটুখানি আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তো চাটনি একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে আমার। তো এখন আমি একটা বাটির মধ্যে চাটনিটা ঢেলে নেব। তো শেষ পাতে এই চাটনি, আর বিশেষ করে এই কচি আমের চাটনি
জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে একটু একটু করে চাটনি ঢাললাম, দেখেই তো আমার জিভ দিয়ে জল চলে আসছিলো, কারণ আমার চাটনি খুব খুব পছন্দ। তো যাই হোক, আমি মানে তোমাদেরকে দেখিয়ে রাখি যে চাটনিটা কেমন বানিয়েছি। তো দেখে বলো চাটনিটা কেমন হয়েছে। আর মামামকে ডাকলাম, যেহেতু ও অনেক কষ্ট করে আম কুড়িয়েছে, তো ওকে একটুখানি চাটনিটা দিলাম। দেখো আঙুলে করে চাটনিটা খেলেও ওর কিন্তু একটুখানি টক লেগেছে, কিন্তু ভালোই লেগেছে। তো আজকের এই পর্যন্ত, টাটা।